গাজা যুদ্ধের উত্তেজনার মধ্যে গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় উত্তপ্ত হয়ে ওঠে ইরান ইসরায়েল সম্পর্ক। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ ১৩ জন নিহত হন। হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হওয়ার ক্ষেত্রে আরও ক্ষেপেছে তেহরান। রীতিমতো ইসরায়েলকে হুমকি দিয়েছে দেশটি। এরই মধ্যে ইরানের হুঁশিয়ারির পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে গাজার পাশাপাশি ইরান ইসরায়েলের মধ্যেও যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে কে এগিয়ে রয়েছে বা কোন দেশের ক্ষমতা কতটুকু। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি, যেখানে দেখানো হয়েছে এক একটি সূচকে ইরান ইসরায়েলের চেয়ে অনেকটা এগিয়ে, আবার বেশ কিছু ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে। অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলিতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছে। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের ১৭। যেখানে ইরানের নিয়মিত সেনা সংখ্যা ৬,১০,০০০, সেখানে ইসরায়েলের সেনা সংখ্যা ১,৭০,০০০। এছাড়াও ইরানের রিজার্ভ সেনা রয়েছে ৩,৫০,০০০। অন্যদিকে ইসরায়েলের ৪,৬৫,০০০ সেনা রয়েছে। ইরানের আধা সামরিক বাহিনীর সংখ্যা ২,২০,০০০। ইসরায়েলের আধা সামরিক বাহিনী মাত্র ৩৫,০০০। ইরানের মোট সামরিক উড়োজাহাজ সংখ্যা ৫৫১টি। কিন্তু এদিকে এগিয়ে ইসরায়েল, তাদের সামরিক উড়োজাহাজ ৬১২টি। যুদ্ধ বিমানের সংখ্যায় তাকালে দেখা যাবে ইরানের রয়েছে ১১৬টি বিমান। ইসরায়েলের রয়েছে ২৪১টি যুদ্ধ বিমান। ইরানের সাজোয়া যানের সংখ্যা ৬৫,৭৬৫টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ৪৩,৪০৩টি। সাবমেরিনের দিক থেকেও এগিয়ে ইরান, তাদের রয়েছে ১৯টি সাবমেরিন। অন্যদিকে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র ৫। এছাড়াও ইরান ও ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। এর সুবাদে বর্তমান যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র বাহিনী হামাসের রকেট থেকে নিজেদের অনেকটাই রক্ষা করেছে ইসরায়েল। এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। অন্যদিকে বিশেষজ্ঞ মহলে দাবি, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমাও রয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না দেশটি। অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সন্দেহ, ইরানও পরমাণু বোমা তৈরিতে অনেকটাই এগিয়ে গিয়েছে, যদিও এইসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটে উল্লেখ নেই। এদিকে ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধা বা কমব্যাট ইউনিটগুলির সব রকম ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস। এক কথায় ইসরায়েল ইরান উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কারণ এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউ। ফিউরো রিপোর্ট, নবীন নিউজ।